দুনিয়ায় আগুন লাগলে পানি ছাড়া যেমন নিভানো যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের যে আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না বাবা। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়। আমার মাওলা কোরআনে জানায় দেয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। পাথর হইয়াও কিন্তু আমার মাওলার ভয় কান্দে। আমার মাওলা কোরআনে জানাইয়া দেয়, কিছু কিছু পাথর আছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আমার মাওলা বলে, দুনিয়ার ভিতরে কিছু কিছু পাথর আছে, আমার আযাবের ভয় কান্না কাটতে কাটতে নহর জারি করিয়া ফেলায়। ওই সিলেটে গিয়ে দেখবা পাহাড়ের ভিতর থেকে নহর জারি হইয়া গেছে। ওইটা কিন্তু নহর না, ঝর্ণা না। কিতাবের অনুযায়ী, ভাষ্য অনুযায়ী বোঝা যায় পাথর মাওলার ভয় কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইতেছে। পাথর মাওলার ভয় কাঁদতে কাঁদতে টাস টাস করিয়া ফাটিয়া যায়। এক জায়গা থেকে ছিটে আর এক জায়গায় পাথর চলিয়া যায়। আজকে তুমি আমি মানুষ হইয়া কি পাথরের চেয়েও দিলটা শক্ত হইয়া গেছে। তোমার আমার চোখে আজকে গুনার কারণে পানি নাই বাবা। আমার মাওলার কথা স্মরণ করো, আযাবের ভয় স্মরণ করো, নবীর সুন্নাত অনুযায়ী চলো। যদি আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, তোমরা যদি আমি মাওলাকে পাইতে চাও, আমি মাওলারে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। নবী বলেন, আমারে অনুসরণ কেমনে করবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যারা আমার সুন্নতকে মুহাব্বত করবা, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। নবী বলেন, যারা সুন্নতকে মুহাব্বত করবা, তারা জানো আমি নবীকে মুহাব্বত করবা। আর যারা আমি নবীকে মুহাব্বত করবা, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? এই পিছনে যারা সুবহানাল্লাহ কি আগামী বছর কইবেন নাকি? না আগামী বছর মাহফিলে কইবেন? কোন নাকা জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে এই আসমান জমিনের ভিতরে যত জায়গা সব আল্লাহ পাক নেকের দ্বারা ভরে দেয়, কি ঠিক না? এটা তো সবসময় বলি আমি, আপনারাও জানেন। তাহলে সুবহানাল্লাহ বলতে কিরূপনা করা যাবে না। অনেকে আবার আসন দিয়ে বসে থাকে, চিন্তা করছে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে এবার আমার পাঠ নষ্ট হয়ে যায়। যদি যেই জবান আল্লাহ পাক দান করছে সেই জবান দিয়ে তুমি আল্লাহর নাম লইতে পারবা না, আল্লাহ কিন্তু জবান নিতেও সময় লাগবে না, কি ঠিক কিনা? কার কখন কোন জায়গায় মরণ আসবে কেউ জানে? আমাদের বরিশাল চরমনাইতে মাহফিল চলতেছে, আগামীকালকে সকালে মোনাজাত হবে। মাহফিল শুরু হয়েছে বুধবার দিন, পিসা হুজুরে বুধবার জহুরের পর উদ্বোধনীয় বয়ান করছে। বয়ানের ভিতরে হুজুরে বলতে আছে, দূর থেকে কোথা থেকে জানি একজন সফরে আসছে, নতুন সাথী চরমনাইয়ের মাহফিলে। লঞ্চের ভিতরে অনেক লঞ্চ আসছে, লঞ্চের ভিতরে বসে রয়েছে। তো ওইখানে আসার পরে সে বলতেছে, আমার লঞ্চের মধ্যে আর ভালো লাগে না, আমার একটু চরমনাইয়ের ময়দানে নিয়ে যাও। আল্লাহ। হুজুরে বয়ান করে, আবার চরমনাই আইতে দেরি, যেই ময়দানে আসছে হিল্লে দুল্লে পড়িয়ে গেছে, সাথে সাথে দেখে দুনিয়া থেকে বিদায়। ও জানে যে চরমনাইয়ের ময়দানে ওর মরণ হইবে। আসরের পর স্টেজের পিছনে যেই মুরব্বী একজন অনেক আগে থেকে হুজুরগু নাস্তা বানায় স্টেজে, হুজুরে মাগরিবের পর বয়ান করে, সেই মুসল্লি আসরের পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাগরিবের পরে তার জানাজা হইছে। কার কখন কোথায় মরণ আসবে কেউ জানে? ওই বেটা জীবনে চরমনাই আসে না, এর মরণ চরমনাইয়ের ময়দানে আইসে। এই জন্য আল্লাহর নবী বলে, যার যেইখানে মরণ হবে তার সেইখানে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা প্রয়োজন সৃষ্টি করে দেয়, কি ঠিক কিনা? নবী সুলাইমানের সময় তার একটা উম্মতকে একবার পথের মধ্যে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই উম্মত ভয় পাইছে আজরাইলের বড় বড় চক্ষু দেইখা। এরপরে নবী, তোরা এত কথা ওকায়, একেবারে চুপ করে থাকো, নাইলে উঠে যাওয়া লাগবে, সামনে আগাই, বড় সামনে আগাও, এই ফাঁকা জায়গায় সামনে আগাই বসেন। ওরা ছোট মানুষ, একটু কথা বলবে, আর কথা বলবো না, সামনে আগাও।
জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই উম্মতের সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আজরাইলকে দেখে বড় ভয় পাইছে। ওই উম্মত যাইয়া নবী সুলাইমানের কলতে বলতেছে, ও নবী সুলাইমান, আজরাইল আজকে পথের ভিতরে আমারে ভয় দেখাইছে, বড় বড় চক্ষু দিয়া নীল নগের মতো বড়। আচ্ছা ঠিক আছে, বলতেছে নবী আমার দিকে বড় বড় চক্ষু দিয়ে তাকাইছে, আমি দেখে বড় ভয় পাইছি, আপনি একটু আজরাইলকে বইলে দেন সে যেন এরকম উম্মতকে ভয় না দেখায়। নবী সুলাইমান এবার বলতেছে আজরাইলের সাথে পথের মধ্যে সাক্ষাৎ, বলে ও নবী, ও আজরাইল, তুমি আমার উম্মতদেরকে পথের ভিতরে কেন ভয় দেখাও? সে তো বড় বড় চক্ষু দিয়ে, তুমি তার দিকে কেন তাকাও? তারা তো দুর্বল উম্মত, তোমার দেখে বড় ভয় পায়। তখন মালাকুল মউত ডাক দিয়ে বলে, ও নবী সুলাইমান, আপনার ওই উম্মতকে ভয় দেখানোর জন্য আমি তার দিকে তাকাই নাই, আমি তার দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর কুদরত দেখতেছিলাম, কিন্তু আমার মাওলা গায়বী ভাবে আমার ভয়ঙ্কর চেহারাটা তাকে দেখাইয়ে দিছে। এই চেহারাটা দেখার পরে তার ভিতরে মৌতের ভয় চলিয়ে আসছে, আর সে আপনার কাছে গেছে ভয় পাওয়ার পরে। উম্মত গিয়া বলতেছে, ও নবী সুলাইমান, আমি বড় ভয় পাইছি, আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমারে দূরে নিয়ে এক জায়গায় রাইখে আসে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলো উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য, কোনো প্রশ্ন না করিয়া বলে, বাতাস, আমার উম্মত ভয় পাইছে, ওরে উড়াইয়া তুমি দূরে এক জায়গায় নিয়ে রাইখে আস। বাতাস হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে উড়াইয়া তাকে দূরে এক জায়গায় হাজার হাজার কিলোমিটার দূরে রাইখে আসে। মালাকুল মউত ডাক দিয়া বলে, ও নবী সুলাইমান, ওই উম্মতকে ওর দিকে তাকাইয়া তাকে আমি মাওলার কুদরত দেখতেছিলাম। বলে কি কুদরত দেখতেছিলা? বলে আমি তাকাইয়া তাকাই দেখতেছি ওর মৌয়াতের হুকুম একটু পরেই হইয়া যাবে, আমি ওর জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসি, কিন্তু আমি তাকাইয়া দেখি ও এই জায়গায় আপনার আশেপাশে ঘোরাফেরা করতে আছে, ওর মৌয়াতের জায়গা হইছে হাজার হাজার কিলোমিটার দূরে। আমি এখন চিন্তা করি ও হাজার হাজার কিলোমিটার দূরে এই অল্প সময়ের মধ্যে কেমনে যাবে? ও আমার ভয়ঙ্কর চেহারাটা দেখে আপনার কাছে ভয় পাইয়া গেছে, আর আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস উড়াইয়া তাকে হাজার হাজার কিলোমিটার সেই জায়গায় রাইখে আসছে যেইখানে তার মরণ হবে। আজরাইল বলে, ও নবী সুলাইমান, আমি এই মাত্র ওর জান কবজ কইরা আপনার কাছে আসছি। কার কখন কোথায় মরণ হবে বাবা কেউ জানে না। এই ফেনী সদর হসপিটাল থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। কথা বলেন ঠিক কি? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো কার মা নাই কার বাবা নাই, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এখন তুমি একটু মোরাকাবা করো, মরার আগে একটু মইরা দেখো। কবি বলছে রুহু তন সে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার শরীর থেকে তোমার রুহুটা বের হইয়া গেছে, এখন দেখো তাকাইয়া তোমার লাশটা বইরে রইছে। এখন তোমারে আর কেউ বলবে না আব্দুল্লাহ ঘুমাইয়া রইছে, বলবে আব্দুল্লাহর লাশটা বইরা রইছে।
আব্দুর রহিমের লাশটা বইরা রইছে। এখন তুমি তাকাইয়া দেখো, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া, যেই পরিবারের জন্য ঘর বানাইলা, বিল্ডিং বানাইলা, দালান বানাইছো, তোমার লাশটা আজকে ওই ঘরের ভিতরেও জায়গা দিবে না। লাশটা নিয়ে এখন বাড়ির সামনে উঠানের ভিতরে ফেলাইয়া রাখবে। তোমার সন্তান আইসা ডাকবে, বাবা বাবা, কই জব তো আর দিবা না। ও আমার ফেনীর সরস্বতীর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছো, কোন দলের পাগল হইছো, কোন নেতা নেত্রীর পাগল হইছো? বাবা একটু আসন দিয়া বইসা মনটাকে একটু প্রশ্ন করো, কেন দুনিয়া আসলাম? আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো? আর কি করতেছি? আর কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছ? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে গিয়া শুইও। ভাইয়া মরণ থেকে কিন্তু কেউ পালাইতে পারবা না। নবীর তরিকা মাইনা, আমার মাওলার হুকুম মাইনা দুনিয়ায় যদি চইলা যাইতে পারো, ভাইরা কবরে কিন্তু কোন দলের পরিচয় চলবে না। নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ভালো আমল কইরা যদি কবরে আসতে পারো, তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কেউ কবরে যায়, বেনামাজি হইয়া, বেপরদায় চইলা, সুদখোর ঘুষখোর হইয়া যদি কবরে যাও, নবী বলেন, হুফরাতুম মিন হুফারিন নার। ওই বেনামাজির জন্য, নাফরমানের জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বাবা ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য দুনিয়ার ভিতরে সময় থাকতে আমার মাওলার হুকুম মাইনা যাওয়া লাগবে। ভাইরা দুনিয়ার ভিতরে কোনো পরীক্ষায় যদি একবার কেউ ফেল করে, আর একবার পরীক্ষা দিয়ে পাশ করা যায়। একবার যদি কোনো ব্যবসার ভিতরে লস হয়, আর একবার লাভবান হওয়া যায়। কিন্তু তোমার আমার যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, ফলসিলাতের মামলা, ওই একটা মামলা যদি কেউ ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুম মানা লাগবে, নবীর সুন্নাত অনুযায়ী চলা লাগবে। ভাইরা নবীর সুন্নাত অনুযায়ী চলতে কিন্তু আমার মাওলা নিজেই বলছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, যারা আমার সাথে আমার সুন্নাত মোহাব্বত করবা, তারা যেন আমি নবীকে মোহাব্বত করবা। আর যারা আমি নবীকে মোহাব্বত করবা, ভাইরা নবীর জন্য কি মায়া হয় না? যেই নবী আপনার আমার জন্য তার সারা জীবন চোখের পানি ছিল, এমনকি ইন্তেকালের সময় যেই নবী আমারে আপনারে বলে নাই। কিন্তু আমরা মানুষ হইয়া এমন নেমক হারাম হইলাম, আজকে গাছ হইয়াও আমার নবীরে চিনল, মাছ হইয়াও নবীরে চিনল, পশু পাখি আমার নবীরে চিনল, কিন্তু আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারো নাই। বাইরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায়া রইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমি পাহারা দিতেছিলাম, আল্লাহর রাসূল ঘুমায়া রইছে। আমি তাকাইয়া দেখি যখন আল্লাহর নবী ঘুমায়, তখন দেখি দূর থেকে একটা গাছ মানুষের মতো হাইটে হাইটে আল্লাহর রাসূলের মাথার কাছে এসে দাঁড়াইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমি দেখি তাকাইয়া গাছটা আল্লাহর রাসূলের মাথার কাছে কতক্ষণ দাঁড়ানোর পর ওই গাছটা আবার তার নিজের জায়গায় যাইয়া লাইগা গেছে। মনে হয় না যে গাছটা একবার উঠা তার মাথার কাছে আসছিল। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখার পর আল্লাহর রাসূল ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পরে জাবের এবার বলতেছে, ও নবী, আপনি যখন ঘুমাইয়াছিলেন তখন আমি একটা জাদু দেখছি, জাদু। আল্লাহর নবী বলে, জাবের তুমি কি জাদু দেখছো?
বলে আপনি যখন ঘুমাইয়াছিলেন ওই দূর থেকে ওই গাছটা মানুষের মতো হাইটা হাইটা আপনার মাথার কাছে এসে দাঁড়াইলো। কতক্ষণ দাঁড়াইয়া আপনার চেহারার দিকে তাকাইয়া রইছে, আবার তার নিজের জায়গায় যাইয়া গাছটা লাইগা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মিষ্টি হাসি দিয়ে আল্লাহর নবী বলে, জাবের তুমি জাদু দেখো নাই, জাদু দেখো নাই। ওই গাছটা যখন দূর থেকে আমি নবীরে দেখতেছিল, ওর মন ভরতেছিল না, তখন ওই গাছটার জবান আমার মাওলা কইলা দিছে। জবান ডাক দিয়া বলে মালিক, গাছটায় ডাক দিয়া বলতেছে, আল্লাহ তোমার বন্ধু আমার এত কাছে ঘুমাইয়া রইছে, অনুমতি দাও আমি একটু তোমার বন্ধুর মাথার কাছে যাইয়া মন ভইরা দেখি। গাছ হইয়াও আমার নবীরে ছিল, কিন্তু আমরা কপাল পোড়া মানুষ হইয়া আমার নবীরে চিনতে পারি নাই। আল্লাহ নবী বলে, জাবের আমার ওই গাছটার দোয়া আমার মাওলা কবুল করিয়া ফেলাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। গাছ হইয়া যদি আমার নবীরে চিনতে পারে, মাছ হইয়া পশু পাখি হইয়া যদি আমার নবীরে চিনতে পারে। আল্লাহ রসুল বিদায় হজের সময় যখন উট কুরবানি করতেছিল, বিদায় হজের সময় আল্লাহ রসুল 100 উট কুরবানি করছে, 40টা উট আল্লাহ রসুল নিজের হাতে জবাই করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরগুলা জবাই করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে কিতাবের ভিতরে আসছে, যখন আল্লাহ নবী উটগুলা জবাই করতেছিল তখন ওই উটের ভিতরে প্রতিযোগিতা শুরু হইয়া গেছে, কার আগে কে যাইয়া আল্লাহ নবীর ছুরির নিচে গলা লাগাইবে। উট হইয়া আমার নবীরে চিনল। সাহাবায়ে কেরাম সেই নবীরে কেমন ভালোবাসলো। আল্লাহু আকবার। আল্লাহ রসুল একদিন রাত্রবেলা ঘুমাইয়া রইছে, এই ঘুম থেকে উঠে একটা পাত্রের ভিতরে আল্লাহ রসুল পেশাব করছিল। এই পেশাব করার পরে অন্ধকারের ভিতরে পাশে সেইটা রাইখা দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার খাদেম ছিল, গোলাম ছিল উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা তার এমন পরিমাণে পানির পিপাসা লাগছে, তার পানির পিপাসার কারণে সে ঘুম থেকে জায়গা গেল। ঘুম থেকে উঠে এখন অন্ধকারের ভিতরে পাশে হাত দিয়া দেখে একটা পাত্র রাখা, যেইটার ভিতরে পানি। দইরা দেখে পানির মতো তরল, নাকের কাছে নিয়ে দেখে এমন সুগেরান আর জীবনে কোনো দিন পায় নাই। এখন তার পানির পিপাসায় আর মন মানতেছিল না। সে অন্ধকারের ভিতরে এখন ঘেরান পাওয়ার পরে ওই পাত্রের পানি সে পান কইরা ফেলাইছে। আল্লাহর নবী সকালবেলা উঠে বলে, উম্মে আইমান পাত্রে কিছু জিনিস রাখা আছে, বাহিরে নিক্ষেপ কইরা আসো। একবার বলে যা, উম্মে আইমান কোনো কথা বলে না। আল্লাহর নবী 2 বার বলে, কোনো কথা বলে না। 3 বারের পর বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই পাত্রর পানি আমারে নিক্ষেপ করতে বলছেন সেইটা তো আমি রাত্রি নিক্ষেপ করিয়া ফেলাইছি। আল্লাহ নবী আর বুঝতে বাকি নাই, বলে কোথায় নিক্ষেপ করছো? উম্মে আয়মান এবার পেটকে দেখাইয়া বলে, ও নবী আমি পেটে নিক্ষেপ করছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, এইটা তো আমার পেশাব ছিল। উম্মে আয়মান বলতেছে, নবী আমি রাত্রবেলা অন্ধকারের ভিতরে পিপাসার কারণে উইঠা দেখি ভাতের কাছে পেয়ালা, পাত্রের ভিতরে পানির মতো তলন, এমন সুগেরান আমি আর মনকে মানাইতে পারি না, আমার মনের অজান্তেই আমি পান কইরা ফালাইছি। নবী ডাক দিয়া বলে, উম্মে আয়মান তুমি পেশাব পান করছো, তুমি কিয়ামত পর্যন্ত তোমার শরীরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাইয়া ফেলাইছো। আল্লাহর নবী বলে, উম্মে আয়মান শুধু তাই নয়, তুমি আমার পেশাব পান করার কারণে যতদিন তুমি দুনিয়ায় বাইচা থাকবা ততদিন তোমার আর জীবনে কোনো দিন ক্ষুধা লাগবে না। বাইরে আমি যেইটা বুঝাতে চাইলাম, আল্লাহর নবীর পেশাব পান করার পরে যদি সে জাহান্নাম থেকে বাঁচতে পারে, চিরজীবনের জন্য চিরস্থায়ী যদি জান্নাতি হইতে পারে, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী চললে তুমি আমি কেন জান্নাতে যাইতে পারবো না? ও আমার ফেনীর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা,
যেই নবীর জন্য গাছ হইয়া পাগল ছিল, মাছ পশু পাখি হইয়া পাগল ছিল, সেই নবীর জন্য আজকে তোমার আমার মায়া লাগে না। যেই নবী ইন্তেকালের সময়ও তোমারে আমারে বলে না। আল্লাহর নবী চিরজীবন কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। বাবা, চিরজীবন দুনিয়ায় থাকার জায়গা না, তুমিও আমি কিন্তু থাকতে পারবো না। আল্লাহ নবীর যেই দিন ইন্তেকাল হবে, মালাকুল মউত আইসা যখন আল্লাহ নবীর ঘরের দরজায় আঘাত করছিল বাইরা, তখন আল্লাহর নবীর আঘাত পাওয়ার পরে ভিতর থেকে আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা না খুইলা বলে, বাহিরে কে, তোমার কি প্রয়োজন? আমার কাছে বলো, আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ। মালাকুল মউত ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার কাছে বললে হবে না, আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ভাইরা, মালাকুল মউত কারো দরজায় যাওয়ার জন্য কি অনুমতি লাগে? কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগবে না। তাকাইয়া দেখবা দুনিয়ার ভিতরে মা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। স্বামী ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগে না। দুনিয়ার ভিতরে একজন হইছিল যিনি আপনার আমার মায়ার নবী, তার কাছে আমার মাওলা পাঠাইয়া বলছে, আজরাইল আমার বন্ধুর কাছে যাও কবজ করার জন্য, জান কবজ করার জন্য, কিন্তু আমার বন্ধুর অনুমতি চাইবা। যদি আমার বন্ধু তোমারে অনুমতি দেয় তারপরে জান কবজ করবা, আর যদি আমার বন্ধু অনুমতি না দেয় তাহলে তুমি আবার ফিরিয়ে আসবা। আল্লাহ নবীর কাছে যখন অনুমতি চাইলো জান কবজ করার জন্য, এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না 2-3 বার দরজা তো আর খোলে নাই। মালাকুল মউত আসছে না কে আসছে ফাতেমা তো আর জানে না। আল্লাহ নবীর কাছে গিয়া বলে, নবী দরজার বাহিরে কে আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা দরজার বাহিরে যে আসছে দুনিয়ার আর কেউ না, দরজার বাহিরে যে আসছে সে হইল মালাকুল মউত আজরাইল। ফাতেমা এখন আরো কান্না শুরু করিয়া দিছে, বলে, আব্বাজান মালাকুল মউত আসছে কাকে নেওয়ার জন্য, আপনারে নাকি আমারে? আল্লাহর নবী বলে, ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে। ফাতেমা এখন আরো চিল্লাইয়া কান্দে। বাইরা দেখবেন দুনিয়ার ভিতরে খেয়াল কইরা দেখবেন, আল্লাহর নবী বইলা গেছে, বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে 3 বছর মেয়ে, ও আজকে 2-3 দিন আমি বাসায় নাই, কিন্তু ওর পরাণে মন মানে না, ছোট বাচ্চা কিছু বোঝে না। তারপরে আমারে ফোন দিয়া বলে, বাবা তুমি কখন আসবা, কখন আসবা? ভাইরা, মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। আল্লাহর নবীর এই কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আরো কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি কান্দিও না, কান্দিও না, তুমি টেনশন কইরো না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। ফাতেমার আর বুঝতে বাকি নাই। ফাতেমা এখন চিন্তা করে 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যেই দিন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ নবী সেই দিন রাত্রে ফাতেমার ঘরে আইসা স্বপ্ন দেখাইছে। আল্লাহু আকবার। আইসা আল্লাহ রাসূল স্বপ্নে দেখায়, অন্ধকারের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না স্বপ্ন দেখে, অন্ধকারের ভিতরে নবী ফাতেমার ঘরে আইসা কি যেন খোঁজ করে, কি যেন খোঁজ করে। ফাতেমা বলতে আছে, আব্বাজান আপনি কি খোঁজ করেন? বলে, ফাতেমা আমি অন্ধকারের ভিতরে আমি ফাতেমারে খোঁজ করি, তোমারে খোঁজ করি, তোমারে আমি নিতে আসছি। বলে, আজকে তুমি সাহারি করবা দুনিয়ায় আর ইফতারি করবা আমার সাথে জান্নাতে। এই রাত্রবেলায় স্বপ্নে দেখার পরে ফাতেমার এখন আর মন মানে না। এখন ফাতেমার মৃত্যুর কথা স্মরণ হইয়া গেছে। ফজরের নামাজ পড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার স্ত্রী, প্রতিদিন সকালে আইসা দেখতো ফাতেমারে জায়নামাজে দেখা যায়। আজকে ফজরের পরে আলী আইসা দেখে ফাতেমারে আর জায়নামাজে দেখা যায় না, ফাতেমারে আর জায়নামাজে দেখা যায় না। আলী আইসা বলে, ফাতেমা তোমারে আজকে জায়নামাজে কেন পাই নাই? বলে, আজকে রাত্রে আব্বা আমারে স্বপ্নে দেখাইছে,
আজকে আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, আমার বুঝতে কোনো বাকি নাই। বলছে আমি সাহারি করব দুনিয়ায়, ইফতারি করব জান্নাতে। বলে আমার হাসাইন হুসাইন রে একটু ডাক দেন, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে। ফাতেমা বলতে আছে আলী, আপনি আমার বুকের উপরে হাত রাইখে একটু দোয়া কইরা দেন, আর আপনি আমারে মাফ কইরা দিয়েন, কারণ আমি অসুস্থর সময় আমি আপনার খেদমত করতে পারি নাই। আমার বুকের উপরে হাত রাইখে একটু আপনি দোয়া কইরা দেন, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে। এখন পাশে বইসে হাসাইন হুসাইনও কান্দে, আলীও কান্দে। আলীরও বুঝতে বাকি নেই। আলী বলে আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি, আল্লাহর নবীর এই স্বপ্ন অনুযায়ী বুঝলাম তুমি আজকে দুনিয়া থেকে চইলা যাবা। এখন হাসাইন হোসেন পাশে বইয়া কান্দে। ফাতেমা আবার ডাক দিয়ে বলে আলীকে আমি আপনাকে একটু ওসিয়ত কইরা গেলাম, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি দ্বিতীয় বিবাহ কইরেন, আমার কোনো সমস্যা নাই, আমি অনুমতি দিয়া গেলাম। কিন্তু দ্বিতীয় বিবাহ করার পরে আপনি সপ্তাহে 7 দিন, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, এই 7 দিনের ভিতরে 6 দিন নতুন বিবির সাথে ঘুমাইবেন, আর শুক্রবার দিন আমার কলিজার টুকরা হাসাইন হুসাইনের সাথে ঘুমাইবেন। কারণ হাসাইন হুসাইনের মাও নাই, নানাও নাই, ওরা আব্বাও যদি না থাকে ওরা দুনিয়ায় বড় এতিম হইয়া যাবে। আপনি যদি শুক্রবার দিন ওদের সাথে ঘুমান, ওরা বুঝবে আমার বাবা দুনিয়া আছে। ভাইরা যার মা বাবা যার নাই, সে জানে মা বাবা কি জিনিস। ওই মা বাবা তোমারে আমারে দুনিয়ায় আসার জন্য মৃত্যুর খাতায় সাইন করছিল। মা বাবা যে সন্তানের কি পরিমাণ ভালোবাসে, আর সন্তানও যে মা বাবারে কি পরিমাণ ভালোবাসে। যার এই সম্পদ নাই সে জানে মা বাবা কি জিনিস। আমার ওই বরিশাল কয়েকদিন আগে আমাদের দায়িত্ব ছিল, শামীম ভাইয়ের বড় বোন মারা গেছে, ইন্তেকাল করছে। শামীম ভাই আমাদেরকে বলতেছিল হুজুর আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আর ছোট একটা বাচ্চা রাইখা গেছে। ওই বাচ্চাটা এখন রাত্রবেলা আমার ছোট বোনের খালাম্মার কাছে ঘুমায়, কিন্তু রাত্রবেলা ঘুমের ভিতরে ঘুম সজাগ হইয়া চিল্লাইয়া উঠে, চিল্লানি মাইরা মা মা কইয়া ঘুমের ভিতরে ডাক দিয়া ওঠে, আর ডাক দিয়া বলে খালাম্মা আমার আম্মাই কোথায়। শামীম ভাই বলে হুজুর ও তো ছোট মানুষ বুঝে না, আমি ওরে একটা নতুন জামা কিনিয়া দিছি, জামাটাও পাইয়া বড় খুশি হইছে। আমারে বলতে আছে মামা আমি এই জামাটা গায়ে দিয়ে প্রথম আমার আম্মারে আমি দেখাবো। শামীম ভাই বলে হুজুর আমি চোখের পানি রাখতে পারি না, ওর জামাটা পরাইয়া ওরে আমি ওর মার কবরের কাছে নিয়ে গেছি। ও এখন জামাটা গায়ে দিয়ে আর মার কবরের পাশে ঘুরে আর ডাক দিয়ে বল মা আমি নতুন জামা গায়ে দিছি, তুমি তাকাইয়া দেখো। শামীম ভাই বলতে আছে হুজুর ওর কান্না দেখে আমারও চোখের পানি চলে আসছে, আমারও তো বোন, আমি আর কান্না রাখতে পারি নাই। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। ভাইরা কার মা বাবা দুনিয়া আছে সম্পর্ক নাই, মা বাবার সাথে বেয়াদবি করিয়া ভালাইছো। আজকে এই মাহফিল শেষ করিয়া মা বাবার পাও দইরা হাত দইরা মাপ চাবা। তুমি আমি জীবনে যতই বড় হও না কেন মা বাবার দোয়া ছাড়া হইতে পারো নাই। ও সন্তান তুমি ঢাকায় লেখাপড়া করো, চাকরি করো, ভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, হোটেলে পড়ো, তুমি দূরে দূরে থাকো, মনে করছো বাড়িতে বসে মনে হয় তোমার মা বড় আরামে আছে। না না, তুমি দূরে থাকো, তোমার বাড়ি কত মেহমান আসে, তোমার মা কত রান্না বান্না করিয়া পাক করিয়া খাওয়ায়, কিন্তু মার কলিজাটা ফাইটা যায়, এক পিস গোস্ত মুখে দেয় না। কারণ চিন্তা করে আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে, বোর্ডিং এ খায়, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বোর্ডিং এ মেসে খায়, ভালো খাইতেও পারে না। ওর মুখে দেওয়া সারা রাত পর্যন্ত মায়ের মুখে আর খানা যায় না। সবাই রে খাওয়াইয়া দাওয়াইয়া মা এক ফোঁটাও ভাত লোকমা মুখে দেয় না। ওই এক টুকরা গোস্ত ফ্রিজের কোনায় রাইখা দিছে, আমার সন্তান যেদিন আসবে আমার সন্তানের নিয়ে আমি খাবো। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কার মা নাই কার বাবা নাই, যার মা বাবা নাই 2 ফোঁটা চোখের পানি ফালাও।
কার মা বাবারে কবরে 5 খান 3 খান কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাইখা আসছো। তুমি আজকে ল্যাপ কম্বল গায়ে দিয়া এসির ভিতরে ঘুমাও। ওই আজকে শাহ আলম ভাই আমার সভাপতি সাহেব ভাইয়ের বাসায় খানা খাইলাম। আমি জিজ্ঞেস করলাম, শাহ আলম ভাই আপনার কি মা বাবা আছে? বলে না হুজুর, আমার মা বাবা নাই। এত শান্তি, এত গাড়ি বাড়ি, কিন্তু যে আদরের মা বাবা নাই। আজকে কত সম্পদ হইল, কত কিছু হইল। বলে হুজুর, আজকে চাইলে যদি আমি বাবারে একটা লুঙ্গি কিনিয়ে দিতে পারতাম, কিন্তু আজকে আমার বাবা দুনিয়ায় নাই। অনেক রিকশাওয়ালা আইসা বলে, হুজুর আমার বাবা যখন দুনিয়ায় ছিল আমার একটা লুঙ্গি কিনা দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু আজকে আমার বাবা দুনিয়ায় নাই। আমি চাইলে 1000 লুঙ্গি আমি বাবারে কিনিয়ে দিতে পারতাম। একটা শাড়ির দিকে তাকাইলে শাড়ি দেখে আমার মায়ের কথা মনে পইড়া যায়। আমি যখন ঈদের সময় বাড়ি আসতাম, দরজার সামনে দাঁড়াই আমার বাবা অপেক্ষা করত। ছোটবেলা আমরা যখন ঘর দিয়ে মাদ্রাসায় রওনা করতাম, আমার বাবা আমারে আগাইয়া দেওয়ার জন্য দরজা পর্যন্ত আসতো, কিন্তু আমার মা শুধু দরজার কাছে আসতো না। যখন আমি রাস্তায় যাইতাম, আমার মা দরজা পার হয়ে আস্তে আস্তে সিঁড়ির কাছে নামতো। সিঁড়িতে নাই মা গাছের আড়ালে আড়ালে তাকাইয়া থাকে। যখন সন্তানকে আড়ালে আর যখন তাকাইয়া দেখতে দেখতে যখন সন্তান গাছের আড়ালে ভরিয়া যায়, তখন মা এই দিক থেকে তাকায় এদিক থেকে তাকায়। তখন মায়ের চোখ থেকে 2 ফোঁটা পানি বের হইয়া যায়। বাইরা কার মা নাই, কার বাবা নাই। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, তখন তোমার পা 2টা ছিল উপরের দিকে, মাথাটা ছিল নিচের দিকে। ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলে, যখন মায়ের পেটের ভিতরে সন্তান থাকে ওর মাথাটা নিচের দিকে থাকে, পা উপরের দিকে থাকে। আর ওই পেটের ভিতর বৈশা যখন লড়াচড়া করে, পা 2টা এরকম নড়াচড়া করে। যখন লাথি মারে, ওই প্রত্যেকটা লাথি গিয়া মায়ের কলিজা বাসাইয়া লাগছিল। তারপরেও মা কিন্তু তোমারে আমারে ফালাইয়া দেয় না। মায়ের যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে, আমার মাওলা বলে, বান্দা বান্দি রে, আমি মাওলা তোদের জন্য মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা অপেক্ষা করি, বান্দা বান্দি আয় আয়। তোরা গুনাহ করিয়া পালাইছো, ভুল করছো, আমার দরবার নৈরাশ হওয়ার দরবার না। ও পর্দার আড়ালের মা বোনের আকার মা নাই, কার বাবা নাই। 2 ফোঁটা চোখের পানি ফেলাও, কান্না না আসলে একটু মনকে বুঝাও রে মন। যেই ঘর দিয়া তুমি একদিন নতুন বধূ হইয়া উঠছিলা, সুন্দর শাড়ি পইরা উঠছো, কত মানুষ শরবত পান করাইলো, বাতাস করলো। আবার যেই দিন ওই ঘর দিয়া 5 খান সাদা কাপড়ের প্যাকেট হইয়া মরা লাশ হইয়া বাইর হবা, ওই দিন সন্তানরা তোমারে ডাকবে, মামা কই, ডাকে তো আর সারা দিবা না। এই জন্য ভাইরা, মা বাবা কার নাই, 2 ফোঁটা চোখের পানি ফেলাও। মা বাবার কথা স্মরণ কইরা হইল 2 ফোঁটা চোখের পানি যদি এই ময়দানে ফালাইতে পারো, চোখের পানি ফালাইয়া দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মাওলার কাছে বলো, মাওলা জীবনে যত গুনাহ করিয়া ফেলাইছি, নামাজ কাজা করছি, রোজা কাজে করছি, মা বাবারে কষ্ট দিছি, দাড়ি কামাইছি, জীবনে আর মা বাবারে কষ্ট দিবা না। দাড়ি কামাবা না, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। আমার মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো, ইয়াবাম উরায়া না ইয়াবাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়ানা আয়াত আরজুয়ে মিকুনাম। কিতাবের ভিতরে লেখছে, আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো, আর মনে মনে বাবু, মালিক আমি তোমারে ডাকবো, আমার ডাকে তুমি সারা দাও আর নাইবা দাও, তুমি আমারে মাফ করো আর নাইবা করো। আমি তোমার দরবার ছাড়বো না, তোমার দরবারে তোমারে আমি ডাকা বন্ধ করব না, তোমায় আমারে মাফ করো আর নাইবা করো। ভাইরা, তোমার আমার দিল আজকে শক্ত হইয়া গেছে, চোখে পানি নাই, দিল শক্ত হইয়া গেছে। গুনার কারণে আজকে চোখে পানি নাই। নবী বলে, উম্মতেরা কান্দো কান্দো,
দুই ফোঁটা চোখের পানি ফালাও, যদি কান্না না আসে ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। কান্না না আসলে একটু কান্নার বাহানা কর। নবী অন্য হাদিসে বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। দুনিয়ায় আগুন লাগলে পানি ছাড়া যেমন নিভানো যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের যে আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না বাবা। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়। আমার মাওলা কোরআনে জানায় দেয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। পাথর হইয়াও কিন্তু আমার মাওলার ভয় কান্দে। আমার মাওলা কোরআনে জানাইয়া দেয়, কিছু কিছু পাথর আছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আমার মাওলা বলে, দুনিয়ার ভিতরে কিছু কিছু পাথর আছে, আমার আযাবের ভয় কান্না করতে করতে নহর জারি করিয়া ফেলায়। ওই সিলেটে গিয়ে দেখবা পাহাড়ের ভিতর থেকে নহর জারি হইয়া গেছে, ওইটা কিন্তু নহর না, ঝর্ণা না। কিতাবের অনুযায়ী, ভাষ্য অনুযায়ী বোঝা যায় পাথর মাওলার ভয় কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইতেছে। পাথর মাওলার ভয় কাঁদতে কাঁদতে টাস টাস করিয়া ফাটিয়া যায়। এক জায়গা থেকে ছিটে আর এক জায়গায় পাথর চলিয়া যায়। আজকে তুমি আমি মানুষ হইয়া কি পাথরের চেয়েও দিলটা শক্ত হইয়া গেছে। তোমার আমার চোখে আজকে গুনার কারণে পানি নাই বাবা। আমার মাওলার কথা স্মরণ করো, আযাবের ভয় স্মরণ করো, নবীর সুন্নাত অনুযায়ী চলো। যদি চলতে পারো আস্তে আস্তে তোমার দিলটা নরম হইয়া যাবে বাবা। কত দিল শক্তওয়ালা মানুষ গতকালকেও পিসা হুজুরের চরমনায় বয়ান করছে, কত নতুন সাথী ভাইরা চরমনার ময়দানে আসছে, আইসা হুজুরের সাথে দেখা করছে, হুজুরেই বয়ান করছে, বলে হুজুর আমার চোখে আর জীবনে কোনোদিন পানি আসে নাই আজ পর্যন্ত, কিন্তু আপনি যখন বয়ান শুরু করছেন, বলে হুজুর চোখের পানি আর রাখতে পারি নাই। সাথীদেরকে ডাক দিয়া বলে, তোরা আমার চরমনায় আগে কেন আনো নাই? কত মদখোর গাঁজাখোর চরমনার ময়দানে আইসে আল্লাহর ওলি হইয়া গেছে। আল্লাহু আকবার। আমি দাওয়াত দিয়া গেলাম বাবা, আজ চরমনার ময়দানে যাইয়েন। এবছর যাইতে পারে না, আগামী নভেম্বর ফেব্রুয়ারি মাসে চরমনার মাহফিলে যাবে। ওইখানে গেলে আল্লাহর ওলিদের দেখবেন বাইরে একজনের কান্না দেখলে কিন্তু আর একজনের এমনি কান্না বের হইয়া যায়। আমাদের ওই মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি মানুষের কাছে কাছে যাইতেন আর পাও দইরা বুঝাইতেন, বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। আমরাও পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, তোমারে আমারে আমার মাওলা মাফ করতে দেরি করবে না। ভাইরা আমার, হুকুম মাইনা নবীর সুন্নাত অনুযায়ী চইলা আমরা কবরে যাব। কারা কারা রাজি আছেন? আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখু অর্ধরাত্র হইয়া গেল, আরো জোরে ডাক দেন আল্লাহ। ভাইরা, দুনিয়ার ভিতরে যদি আপনি সুন্নাত অনুযায়ী চলেন, নবী অন্য হাদিসের ভিতরে বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যারা আমার একটা সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরবা, তারা আমি আল্লাহ পাক তাদেরকে 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। ভাইরা, সুন্নাত তো দুনিয়ার ভিতরে অভাব নাই,
আপনি ইস্তেঞ্জা করতে বাথরুমের ভিতরে কিভাবে ঢুকবেন, কিভাবে বের হবেন, সেইখানেও নবীর সুন্নাত। আপনি নখটা কিভাবে কাটবেন, নবীর সুন্নাত। খানা কেমনে খাইবেন, নবীর সুন্নাত। খানার আগে বিসমিল্লাহ বলবেন, নবীর সুন্নাত। খানা খাইতে বিসমিল্লাহ বলতে ভুলিয়া গেলে বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরা, নবীর সুন্নাত। খানার শেষে আলহামদুলিল্লাহ, নবীর সুন্নাত। বাইরা নবীর সুন্নাত এমন কোন সাইড নাই যেখানে নাই নবীর সুন্নাত নাই। আপনি প্যান্ট পরছেন, আগে ডান পাওটা আগে ঢুকাইছেন। শার্ট পরছেন, গেঞ্জি পরছেন, আগে ডান হাতেরটা আগে ঢুকাইবেন। আল্লাহু আকবার। নবীর সুন্নাত যদি আদায় করতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নতের মধ্যে আবার নবীর বড় সুন্নাত হইল এই দাড়ি। এই দাড়ি মোবারক যদি আপনি ডাইখা দিতে পারেন, কবরে যাওয়ার পরে বাইরে কিন্তু কোন দলের পরিচয় চলবে না। চলবে তিনটা কবরে প্রশ্ন করবে, এর ভিতরে একটা হইল আমার নবীর সামনে দেখাইয়া বলবে, মা হাদার রাজুল, এই ব্যক্তিকে, এরে কি তুমি চিনো? ও আমার ফেনীর যুবক ভাইরা, আমি প্রশ্ন রাইখা গেলাম, ওই নবীর চেহারার সাথে যদি তোমার চেহারার কোনো মিল না থাকে, নবীর পোশাকের সাথে যদি তোমার পোশাকের মিল না থাকে, তাহলে তুমি ওই দিন নবীর সামনে কিভাবে দাঁড়াবা? আমার নবীর চেহারার ভিতরে এমনকি সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে যারা ছিল, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না একজন সাহাবী দাড়ি ছাড়ছে অথবা কামাইছে। নবীরা দাড়ি কামায় নাই, ছাটে নাই, তাহলে তুমি আমি কোথায় এখন ফতুয়া পাইছো, দলিল পাইছো? আজকে যারা দাড়ি কাটো, কামাও নবীর কথা অনুযায়ী, বর্তমানে বৈজ্ঞানিকরা বলে যারা দাড়ি কামাইবে চেহারার সৌন্দর্য নষ্ট হইয়া যাবে, যারা দাড়ি কাটবে অথবা ছাড়বে তাদের চোখের পাওয়ার কমিয়া যাবে, যৌবন শক্তি কমিয়া যাবে। আমার নবী বলছে 1500 বছর আগে। বর্তমান বৈজ্ঞানিকরা এখন বাইর করছে, এই জন্য দেখবেন বর্তমানে বিধর্মীরাও কিন্তু দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? অনেক হিন্দুরাও স্টাইল করিয়া দাড়ি রাখে, কারণ ওরা জানে এই দাড়ি কামাইলে যৌবন কমিয়া যাবে, চোখের পাওয়ার কমিয়া যাবে, চেহারা সৌন্দর্য নষ্ট হইয়া যাবে। ভাই রামজারা যারা দাড়ি রাখছি আমরা কিন্তু না বুঝা রাখি নাই বাবা। আমরা যারা দাড়ি রাখছি আমাদেরকে খারাপ দেখায় এমনও না বাবা, আমরা কিন্তু বুঝা শুই না তারপর দাড়ি রাখছি। শয়তানে কিন্তু আমাদেরকেও ধোঁকা দেয়। তারপরে যদি এখন কেউ বলে 1 কোটি টাকা দেব দাড়ি কামাও, কিন্তু কামাবো না। 1 কোটি টাকা দেব জামা গায়ে দি কইলা প্যান্ট শার্ট পরো, না না, কোনোদিনও প্যান্ট শার্ট পরবো না। নবীর সুন্নাতেই দাড়ি এই লম্বা জামা যদি গায়ে লাগাইতে পারো, আল্লাহু আকবার। আচ্ছা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রবেলা দুরূদ শরীফ পড়িয়া ঘুমানোর পরে স্বপ্নে আমার নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে স্বপ্নে দেখতেছে আমার নবীকে, স্বপ্নে দেখতেছে আমার নবীকে, স্বপ্ন দেখে নবী এইভাবে দাড়িগুলা খিলাল করতেছে। শাহ ওলিউল্লাহ দেখে নবী দাড়ি খিলাল করে। এই দাড়ি খিলাল করার পরে 1টা 2টা 3টা অথবা 3টা দাড়ি তার হাতের ভিতরে ছিঁড়িয়া আসছে। 2টা অথবা 3টা দাড়ি হাতের ভিতরে ছিঁড়িয়ে আসার পরে নবী স্বপ্নের ভিতরে বলতেছে, শাহ ওলিউল্লাহ, তোমার সাথে আমার অনেক দিন সাক্ষাৎ হয় না, আজকে অনেক দিন পরে সাক্ষাৎ হইল, তোমারে আমি কিছু হাদিয়া দিতে চাই। ওই সেরা 2টা অথবা 3টা দাড়ি তার হাতের মধ্যে নবী হাদিয়া দিয়ে দিছে। হাদিয়া দেওয়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে ওইটা বাতি জ্বালাইছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের স্বপ্নের ভিতরে যেই দাড়ি তার হাতের মধ্যে নবী দিছে, দেখে বাতি জ্বালানোর পরে ওই কুচকুচে কালো দাড়ি তার হাতের মধ্যে দেখা যায়। তিনি এখন খুশি হইয়া আতর মাইখা সুমা দেয়, জামার পকেটে রাইখা দিল। ফজরের নামাজ পড়িয়া জিকির আজগার কইরা ইশরাকের নামাজ পড়িয়া মাদ্রাসায় 10 দেওয়ার জন্য রওনা করছে। মরুভূমি আর মরুভূমি ওই পথ দিয়া রওনা করছে। ওই মরুভূমির ভিতরে সূর্যের তাপ আর গরম, বালুর গরম। আল্লাহু আকবার। কিন্তু নবীর ওই দাড়ি তার পকেটে থাকার কারণে আজকে যখন ওই মরুভূমি দিয়া যাইতেছে, তখন দেখে মেঘ আইসা তারে আজকে ছায়া দিতেছে।